আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কিছুদিন আগে ব্রহ্মপুর ষোলকুপা ঝিনাইদহ যে এতিমখানাটার ভিডিও করছিলাম। আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে রুমেল ভাইয়া কিন্তু এতিমখানার ১ মাসের যে খরচটা ১০,০০০ টাকা উনি কিন্তু এই এতিমখানার জন্য দিয়েছেন। আর সেখান থেকে হুজুরের হাতে আমি সেই ১০,০০০ টাকা বুঝে দিয়েছি। আপনি যদি ১০,০০০ টাকা একটু গুনতেন খুব ভালো হতো। আপনি ১০,০০০ টাকা বুঝে জি পাইছেন? আলহামদুলিল্লাহ আমি পারছি। রুমেল ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে তার প্রতি অসংখ্য ধন্যবাদ এই জন্যই যে আসলে সে আমাদের এতিমখানার পাশে দাঁড়ায়ছে, এমনকি ছাত্রদের যে মাসিক খরচটা এটা সে বহন করতেছে, বা হয়তো আশা করি আরো ভবিষ্যতে হয়তো আরো কিছু করবে আমাদের জন্য ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তার জন্য আমরা দোয়া করি। রুমেল ভাইয়ার জন্য দোয়া করবা, হ্যাঁ? জি যে রুমেল ভাইয়া ইনশাআল্লাহ। তোমাদের যে ১ মাসের খরচ ১০,০০০ টাকা পাঠালো এটা তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার মতো, জি তাই না? সে যেন আল্লাহ তাআলা তার আরো কিছু দেওয়ার পরিবেশ করে দেয়, তৌফিক দেয়। ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক, তার এই সদকা দান যেন আখিরাতের নাজাতের জরিয়া বানায় দেয়। আমরা তার জন্য এটাই দোয়া করি। আলহামদুলিল্লাহ। তোমরা ভাই অনেক ভালো মনের মানুষ, ইটালি প্রবাসী। উনি এর জন্য যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, পরবর্তী যেন ওনার অনেক কিছু করার সুযোগ পাই। তোমাদের যে এতিমখানার অনেক সমস্যা, আমরা আশা করি তোমরা তো অনেক কষ্ট করো। আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ আল্লাহ এটা কবুল করবে। তোমরা নামাজ কালাম পড়তেছো, রুমেল ভাইয়ার জন্য দোয়া করবা, হ্যাঁ? জি দোয়া আলহামদুলিল্লাহ। করবা যাতে উনি এই মানবিক কাজগুলো প্রতিনিয়ত করতে পারে। রুমেল ভাই অসংখ্য ধন্যবাদ। এই অসহায় এতিম বাচ্চাদের আপনি যে এই উপকারটা করলেন কখনো ভোলার মতো না। আপু হয়তো কিছু নিয়ে আসবে, আর আমি যে নিয়ে আসতে পেরেও আমি নিজেকে ধন্য মনে করতেছি। আলহামদুলিল্লাহ। আমরা হয়তো মাসে মাসে সপ্তাহে যে কোনো সময় আল্লাহ পাঠালে ইনশাল্লাহ চলে আসবো।